রাধে রাধে বন্ধুরা। অনেক দিন পরে বোটানিক্যাল বিউটি থেকে আমি আশিস জানা আপনাদের একটা খুব সুন্দর আজকের ভিডিও নিয়ে আসলাম। আর দুর্গাপুজোর শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন রইল আপনাদের। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দ করুন, পুজোকে উপভোগ করুন। আর তার সাথে আজকের যে ভিডিওটা আপনাদের আমি নিয়ে এসেছি, ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রায়শই আমরা বড় বড় আম গাছ বাইরে থেকে সংগ্রহ করি। বাইরে থেকে বলতে যেগুলো একদম বাইরে থেকেই আসে আর কি, বিদেশ থেকে আসে। তো সেক্ষেত্রে আমরা গাছগুলোকে দেখি যে অনেক ম্যাচিওর গাছ দ্রুত আমাদের হাতে এসে পৌঁছয়। কিভাবে তারা গ্রাফটিংগুলো করে এটা আমাদের সেক্ষেত্রে জানা ছিল না আর কি। তো আমরা দেখতাম যে একটা গাছে দুটো রুট স্টক লাগানো আছে এবং খুব ম্যাচিওর রেডি গাছ খুব দ্রুত আমাদের হাতে আসতো। তো এই মানে এইরকম পদ্ধতিটা আমি ডক্টর অর্পণ স্যারের ভিডিওতে একটা দেখেছিলাম, যে কিভাবে করা হয় আর কি। তো এই গ্রাফটিংটাকে কি বলে বা এই জোড়টাকে কি বলে আমার জানা নেই। আমরা আপনাদের আজকের মূলত সেটাই দেখাবো, যে যেসব আমরা বড় গাছগুলোকে প্রুনিং করে দিই, হার্ড প্রুনিং করি, ডালপালাগুলো ফেলে দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই ডালগুলোকে নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা ভি গ্রাফটিংয়ে দিতে পারি না বা জোড় কলম লাগানো সম্ভব হয় না। অথচ গাছটা খুব সুন্দর হতো যদি ওইভাবে করা যেত। তো সেক্ষেত্রে আমরা এই গ্রাফটিংটা আমি আবারও বলছি, ডক্টর অর্পণ স্যারের ভিডিওতে বেশ কিছু মাস আগে দেখেছিলাম। তো দেখে আমি প্রথম ট্রায়ালে 3টে গাছ করেছিলাম। সেক্ষেত্রে দেখলাম তিনটেই সাকসেস হয়েছিল এবং সেই গাছও আমরা ভিডিওতে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আপনাদের দেখলে বুঝতে পারবেন। যারা আমরা এই গাছগুলো শখে করি, বিভিন্ন রকমের গাছ শখে করি, তারাও আপনারা এই গ্রাফটিংটা করতে পারবেন। করে এই গাছ আপনারাও আপনাদের পরিচিতদের দিতে পারবেন। খুব দ্রুত যে বড় গাছটা পাওয়া যায়, এই গাছে খুব একটা বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হয় না। একদম রেডি ঝাগড়া গাছ তৈরি হচ্ছে, যাদের গাছ একটু বড় হয়ে গেছে। সেই মোটা ডালগুলোতে আমরা 2 বা 3টে করে রুট স্টক দিয়ে, ডাল অনুযায়ী আর কি, যেভাবে গাছের ডালটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা রুট স্টকটা দেব। রুট স্টক দিয়ে সংখ্যায় দিয়ে আমরা কিন্তু জোড় করব গাছগুলিকে। আবারও বলছি, এই পদ্ধতিটাকে কি বলে আমি জানি না। এটা আমার দেখে করা, এবং প্রথম 3টে করেছিলাম, 3টেতে গাছ এত সুন্দর হয়েছে। আমার মনে হয় 2026 সাল খুব বেশি বাকি নেই, কাছাকাছি। তাতেই ফল সংগ্রহ করা যাবে। আপনাদের আমি গাছগুলোও দেখাবো যে কত সুন্দর গাছের শেপ এসছে, এবং টবে বা ড্রামে সেট করে করা যাবে। তো আমি ভিডিওটিকে আপনাদের আজকের দেখাচ্ছি, মূলত সেই ভিডিও, যাতে আপনারা বড় মোটা ডালকে 2-3টে রুট স্টক দিয়ে করা। তো আর একটা কথা জানারও বন্ধুরা, আপনারা জানেন হয়তো আমাদের বাগান এটা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। তো আমরা এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে কিন্তু অনলাইন সার্ভিস বা যেটা কুরিয়ার বলে, সেটা কিন্তু বন্ধ রেখেছি। সেটা আমরা চালু করতে পারিনি এখনও পর্যন্ত। তার জন্য আপনারা যারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা রেট চার্ট চেয়ে পাঠান, সেক্ষেত্রে এরকম আমাদের কোনো রেটের প্রিপারেশন নেই। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে লেবার সমস্যা। আমি যে জায়গায় আছি সেইখানে এই ধরনের এক্সপার্ট লেবারও পাওয়া যায় না। আর যাদের নিয়ে কাজ করতে চাই তারাও অধিকাংশ ক্ষেত্রে কাজ করতে চায় না। ফলে নিজেকেই ম্যাক্সিমামটা করতে হয়। চারার প্রোডাকশান বলুন, গাছের সেই ইনডোর বলুন, আউটডোর বলুন, যেসব প্রোডাকশান বলুন, গাছ সাজানো বলুন, ম্যাক্সিমামটাই নিজে হাতে করতে হয়। আর দামের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে নর্মাল যে দাম সমস্ত জায়গায় পাচ্ছেন, আমাদের কাছেও তাই দামেই পাবেন, বরং কমে পাবেন। আর না আমার কারোর সাথে কম্পিটিশান আছে, না কোনো বিতর্ক আছে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা চেষ্টা করি কম দিতে। অনেকেই হয়তো বলেন আরও কম করা সম্ভব, কেন করা যায় না।
মেন জিনিস আমাদের এখানে যে বর্ষা হয়েছে এবছর সেটা তো বলবার মতো নয়, 4 মাস জুড়ে প্রায় বর্ষা চলছে। যেটা মেন জিনিস আমি আবারও বলছি, লেবার সমস্যা বেস্ট। বাগানের যে ঘাস তুলতে যে খরচ হয়, সেই ঘাস তোলাটাও কিন্তু সত্যি ভয়ানক খরচ, সেটাই কিন্তু এইসব গাছের উপর এসেই পড়ে। মানে আপনাদের একটা ছোট উদাহরণস্বরূপ এটা আমার বললাম আর কি, যে প্রতিদিন আপনাকে দেখা যাবে 2জন লোককে লাগছে শুধু ঘাস তুলবার জন্য বা বাগানটাকে পরিষ্কার রাখবার জন্য, নাহলে বাগানটা জঞ্জালে পরিণত হবে। তো এই সব খরচ কিন্তু এই সব গাছের উপরে এসেই পড়ে। যে মূল্য তুলি, কারণ আমাকে অনেকেই বলেন একটা ডাল কাটলেন আর জুড়ে দিলেন এই তো চারা হয়ে গেল, তো এর এত দাম কেন হয়? এর দামের অনেকগুলো কারণ আছে। যেমন ধরো আমরা নতুন আম গাছ কিনলাম, 10টা আম গাছ কিনলে আপনারা যেভাবে বলেন যে আমরা ঠকে গেছি, সেইমভাবে আমরাও ঠকি। হয়তো 3খানা গাছ জাতের পেলাম, আর 2টো গাছ সেটাও হয়তো জাতের পেলেও পুরাতন ভ্যারাইটিস হয়ে গেল। বাকি 5টা গাছ আপনাদের কাছে যেরকম মূল্যহীন, আমাদের কাছেও গাছ হিসেবেই আসে, কিন্তু না তার ফলের আকার হয়েছে, না তার শেপ হয়েছে, না স্বাদ হয়েছে, কিংবা 3 গুণ 4 গুণ 5 গুণ দামে একটা পুরাতন ভ্যারাইটিসকে আমরা কিনে কাঁড়ি করি। তো এবং তাকে লালন পালন করে 1-2 বছর 3 বছর পরে যখন সেটার ফল আসলো, তখন জানা গেল সেটা একদমই পুরাতন ভ্যারাইটিসই বেরিয়েছে। তো সেক্ষেত্রে সেই খরচগুলোও আমাদের কিন্তু এই নতুন ভ্যারাইটিসের ওপরে এসেই পড়ে। ফলে আপনাদের অনুরোধ করব, আপনারা অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। 1-2 বছর যদি ওয়েট করে যান, ভ্যারাইটিস সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবেন, কনফার্ম হতে পারবেন যে এই ভ্যারাইটিসটা সত্যিই ভালো এবং এটা আপনার বাগানের জন্য উপযুক্ত। তখন আপনারা সেই ভ্যারাইটিসগুলোর পিছনে সংগ্রহের জন্য চেষ্টা করুন। আদারওয়াইজ যে কোনো জায়গায় যাবেন, আপনারা নতুন ভ্যারাইটিস যখনই সংগ্রহ করতে যাবেন, এটা আমি বলে নয়, যারা যারা নতুন ভ্যারাইটিস সংগ্রহ করেন, সে নার্সারি হোক, নার্সারিম্যান হোক, কিংবা আপনি ব্যক্তিগত শখের বাগানই হোক, দেখবেন যখনই গাছ সংগ্রহ করবেন তখনই কিছু না কিছু গাছ ভুল এসে পৌঁছয়। তার মেন কারণ কিন্তু এটা, যে আমরা যখন সংগ্রহ করছি 10টি গাছ, উদাহরণস্বরূপ আপনাদের বলছি, সেক্ষেত্রে দেখবেন তার মধ্যে 3টে হয়তো অরিজিনাল ভালো জাত বেরোলো, যা বলেছে সেই রকমই বেরোলো বা আরও ভালো বেরোলো। 2টো কোনো পুরাতন, 2-3টে কোনো পুরাতন ভ্যারাইটিস বেরোলো, এবং 4টে থেকে 5টা একদমই বেকার ভ্যারাইটিস, যেটা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, আমি অনেকক্ষণ এই বিষয়ে বললাম, মেন কথায় চলে আসছি। এখন যে ভ্যারাইটিসটা আমি আপনাদের দেখাবো, যে আমরা মোটা ডালগুলোতে 2-3টে করে ব্রাঞ্চেস লাগাচ্ছি, সেটা কিভাবে করেছি তারা আমি একদম হাতে কলমে, দেখুন এখন যে গাছটি দেখছেন, এটা আমরা কিন্তু প্রথমের গ্রাফটিংয়ে করেছিলাম মোটা ডালের ওপরে। খুব সুন্দর সেটিং হয়েছে, গাছ ব্রাঞ্চেস দিয়েছে। এবং এই একটি গাছ, এটিও আমরা ব্যারেলে সেট করেছিলাম ওই একই পদ্ধতিতে, খুব সুন্দর চেহারা হয়েছে। আশা করছি 26 সালে এই গাছগুলোতে আমরা কিন্তু ফল নিতে পারবো। তো আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন, কিছু নেই, সিম্পল। দেখুন 2টো বা 3টে বা 4টে ডাল অনুযায়ী আপনারা যে কোনো ভালো হেলদি রুটস্টক নেবেন। গাছের ডাল সাইজ অনুযায়ী, খুব মোটা নয় আর খুব সরুও নয়, সেই রকম 2-3টে করে আপনারা রুটস্টক নির্বাচন করবেন। রুটস্টক থেকে পুরোপুরি কাদাটাকে ধুয়ে সরিয়ে দেবেন, দিয়ে রুটটাকে পরিষ্কার করে নেবেন। ছোট সরু যে রুটগুলো থাকে সেগুলোকে কেটে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে আমরা দেখাচ্ছি, দেখুন প্রচুর পরিমাণে রুট বেরিয়েছে। আশা করি এই লাল লাল যেগুলো, এগুলো সব রুট বেরিয়ে গেছে। এইগুলো জোড় দেয়া হয়েছিল 2-3টে করে রুট দিয়ে। এই গাছগুলি আমরা আগে করেছিলাম আপনাদের দেখানোর জন্য, আজকের আবার একটা আমরা করব। আর দেখুন এই ডালটিকে আমি নির্বাচন করেছি, এর ওপরে 3-4টে ব্রাঞ্চেস রেডি হয়ে গেছে, যার মাথাটাও প্রুনিং করা ছিল, ফলে সেখান থেকেও আরও 2-3টে বেরোবে। এই গাছটি যতদিনে সেট হবে, ওপরে আরও 2-3টে করে ডাল বেরিয়ে যাবে। তো যেভাবে আমরা গ্রাফটিং করি নর্মালি সাইড থেকে, দেখুন এখানেও তাই আমরা করছি। এখানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ করে আমি ডালটাকে সাইড থেকে কেটে নিচ্ছি আর কি একদমই।
তিনটি, এই ডালটিকে আমি তিনটি রুট স্টক লাগাবো। এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এখানে আমি পুরো তিনটি রুট স্টক লাগাবো। তিনটে এইভাবে তিন পাশ থেকে আমি ছালটাকে আস্তে করে কেটে তুলে দিচ্ছি। ছালের সাথে সাথে ভেতরের কাণ্ডের হালকা অংশ এখান থেকে আমরা তুলে দিচ্ছি। একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ ভিডিওটা একটু বড় হয়েছে। সুন্দর করে তিনটে পাশ একই মাপের আমরা করেছি, এবং এইটা করার পরে এর থেকে 1-1.5 ইঞ্চি নিচে আমরা প্রায় 2 ইঞ্চি পরিমাণ মতন জায়গা আমরা পুরো ছালটাকে পুরোপুরি তুলে দেবো। গাছের কাণ্ডর থেকে বা ডালের শক্ত অংশের সাথে যে নরম ছালটা জুড়ে থাকে, সেই ডালটাকে আমরা পুরোপুরি চেঁচে তুলে দেবো একদম, যাতে কি হয়, যে রুটগুলো আমরা লাগাবো সেই রুটগুলো পুরোপুরি যেন ওই কাণ্ড বা যে ডালটায় আমরা জুড়ছি সেই ডালটা যেন ওই রুটের সাথে খাবার সংগ্রহের জন্য বাধ্য করে আর কি। মানে ওই শিকড় থেকে যেন খাবারটাকে সে ওপরের ডালটাকে পাঠানোর জন্য বাধ্য করে। সেই জন্য নিচ থেকে যে খাদ্যের সাপ্লাই লাইন আছে, সেই সাপ্লাই লাইনটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে চাইছি। ফলে আপনারা দেখছেন যে এই জায়গাটাকে একদম চেঁচে, যাতে ছালের কোনো অংশই না থাকে। এবং আমরা যখন পরে গাছটা রেডি হয়ে যাবে তখন কাটবও কিন্তু এই জায়গা থেকে, এবং নিচের পোর্শন থেকে কিন্তু যে হার্ড প্রুনিং আমরা করতাম সেখান থেকে অলরেডি কিন্তু ওখান থেকেও ব্রাঞ্চ বেরোনোর জন্য কিন্তু গাছ রেডি হয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রেও তাই করতে হবে। আপনারা সেই ডালটিকে 2-3 ইঞ্চি পুরোপুরি ছালটাকে তুলে দিয়ে পুরো ভালো করে, যেরকম আমরা গুটি কলম করবার সময় যেভাবে করি, যে উপরের ছালটাকে তুলে পুরোপুরি কাণ্ডটাকে চেঁচে পরিষ্কার করে দেওয়া, এখানেও তাই করা হবে, যাতে নিচ থেকে কোনোভাবে ওপরে খাবার দাবার না যায়। যে রুটগুলো আমরা লাগাচ্ছি সেই রুটগুলোকে ফোর্স করা, বাধ্য করা আর কি, যাতে ওরা ওপরের ডালে খাবারটাকে পাঠায়, এবং তার ফলে কী হবে, দ্রুত রুটের ওখানে বৃদ্ধি তৈরি হবে আর কি। এবং ওই রুটটাই পরে আমরা রেডি হয়ে গেলে ওই গাছটাকে কেটে নিয়ে আমরা বসাবো। তো সেক্ষেত্রে আমরা ওই যে রুট স্টকগুলো লাগাবো ওটা মূলত কোকোপিটের সাথে লাগাবো। চেষ্টা করবেন কোকোপিটটাকে আগে ওয়াশ করিয়ে নিতে খুব ভালো করে আগে তাকে ড্রাই করে রাখবেন। পারলে ফাঙ্গিসাইড জলে কোকোপিটটাকে ওয়াশ করিয়ে নিয়ে খুব সুন্দর করে ড্রাই করে রাখবেন। যখন আমরা করব তখন হালকা জল দিয়ে, হালকা ভিজে ভিজে ভাব দিয়ে সেই কোকোপিটটাকে আমরা ওই রুটের সাথে লাগাবো আর কি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো গাছ বিশেষজ্ঞ নই। বাগানের কাজ করতে করতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি হাতে কলমে করে, সেটা দিয়েই আমি আপনাদের বলছি। সেই অভিজ্ঞতা থেকে যদি কোথাও আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, সেটা আপনারা আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবেন। আমি যা হাতে কলমে করে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের বলছি। আমি কোনো উদ্ভিদ বিশারদ নই, ফলে সেই যুক্তিতর্কের লড়াইতে আমি যাব না। আমি আপনাদের যেটা করে সুফল পেয়েছি, এবং দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য এভাবে আমি জোড় করেছি, এবং সেই গাছগুলিও ভীষণ প্রাণবন্ত হেলদি অবস্থায় আছে। এবং যে গাছের ডালটি আমি প্রথমে কাটলাম, সেই ডালটিকেও আমি শুধু প্লেন মাটিতে রিপোর্ট করব, সেটা আপনাদের আমি দেখাবো ভিডিওর শেষের দিকে। যাই হোক, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমি আগেই যে 3টে রুট স্টককে গ্রাফটিংয়ের মতন করে কেটে নিয়েছিলাম, যেভাবে আমরা আগে ভি গ্রাফটিং করি, দুপাশে করা হয়, এটা এক পাশ থেকে রুট স্টকটাকে আমরা কেটে পরিষ্কার করেছিলাম। সেইটাকে মূলত এখানে দড়ি দিয়ে করা হচ্ছে, কারণ রুট স্টকগুলি শক্ত হয় এবং মোটা ডালের সাথে করার জন্য আমরা প্রথমে দড়ি দিয়ে, যে বাজারের যে পলির যে চওড়া চ্যাপ্টা টাইপের যে দড়ি পাওয়া যায়, এগুলো সমস্ত হার্ডওয়্যার মুদিখানা দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল দড়ি, সেই দড়ি দিয়েই প্রথমে শক্ত করে বেঁধেছি এবং গ্রাফটিং টেপ দিয়ে সুন্দর করে জড়িয়ে দিচ্ছি। যেভাবে আমরা গ্রাফটিং করলে টেপ জড়াই, যাতে বাইরের জল না ঢোকে,
সেভাবে এয়ার টাইট করে আমরা টেপটাকে জড়িয়ে দিয়েছি এবং কোকোপিট দিয়ে সুন্দর করে এই রুটটাকে আমরা গাছের সাথে বেঁধে দড়ি দিয়ে সেট করে দেবো, যাতে কোনোভাবে গাছ থেকে না পড়ে যায়। তো এই জায়গাটা আপনারা ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন এবং আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন। অবশ্যই এতে সফল হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটা খুব জরুরি মনে হয়েছে, যাতে খুব দ্রুত বড় গাছ আপনারা পাবেন। কারণ হার্ড প্রুনিং করে এই ডালগুলো এমনিই ফেলে দিতে হয়, সেক্ষেত্রে আমরা এই ব্রাঞ্চেসটাতে আমি যদি রুট লাগিয়ে দিই তাহলে একটা বড় গাছও পাচ্ছি। আবার নিচ থেকে প্রুনিং যেহেতু আমরা নিচের আবার 2 ইঞ্চি অংশ পরিষ্কার করে কেটে পরিষ্কার করে দিয়েছি, তো নিচ থেকেও কিন্তু আবার নতুন করে ডাল বা বার্ড বেরোনোর ব্যবস্থা তৈরি হয়ে যায়। সেখান থেকে নতুন করে হার্ড প্রুনিং করার আর প্রয়োজন হয় না। তো এই ছিল ভিডিওর মেন বিষয় বন্ধুরা। আপনারা, আমি আবারও বলছি, আমাদের বাগানে এসে নিজেরা বেছে দেখে নিয়ে যাবেন, কারণ আমার এই মুহূর্তে অনলাইন কুরিয়ার গাছ সাপ্লাই বন্ধ রাখা আছে। নিজেরা আসুন, নিজেরা দেখুন। যারা গাছ ভালোবেসে গাছ নিতে আসবেন, দাম নিয়ে অসুবিধে হবে না, কারণ প্রত্যেকেরই দাম সম্পর্কে ধারণা থাকে। আমার কাছে মূলত যেসব ভ্যারাইটিসগুলো আছে জানেন, সমস্ত থাই ভ্যারাইটিসই আমার কাছে আছে। সে আম, জাম, লিচু, লেবু, যে কোনো গাছই বলুন, সবই থাই ভ্যারাইটিসগুলোই রাখা আছে। আর সেভাবেই আপনারা সংগ্রহ করবেন। দাম নিয়ে আশা করি অসুবিধে হবে না। গাছ ভালোবেসে নিতে আসলে বাগানে সেখানে অবশ্যই আমি অ্যাডজাস্ট করে দেবো, যাতে আপনাদের কোনো রকম দামের সমস্যা না হয়। কিন্তু শুধু বারবার যদি হোয়াটসঅ্যাপে ফোনে এই দাম রেট করেন, আমি যেহেতু একা কাজ করি, ফলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যাই হোক বন্ধুরা, এই যে গাছটা আমরা রিপোর্ট করব এখন দেখুন, শুধু আমি নিচের ক্যারি ব্যাগটাকে খুলে দিচ্ছি। কোকোপিটের সাথে প্লেন মাটি, কোনো রকম কোনো সার কোনো কিছু না দিয়ে সিম্পল প্লেন মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে আমি গাছটি বসাচ্ছি। বেশ কিছুদিন আমরা এইভাবে রাখবো, অন্তত 1 মাস গাছটা রেস্টে থাকবে। তারপরে ওপরের কিছুটা অংশ আমরা গ্যাপ রাখছি, ওই অংশটাও মাটি দিয়ে ভরে দেবো। মানে যে জায়গাটা জোড় আছে ওটা দড়ি দিয়ে যেহেতু আমাদের বাঁধা, এক্ষুনি আমরা দড়িটা কাটছি না, ওটা পরের দিকে আমরা কাটবো 1 মাস গাছটা রেস্ট পাওয়ার পরে আর কি। তো এখন আমরা শুধু এই যে রুট বলটা যেটা আছে কোকোপিট সমেত, ওটাই আমরা মাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হালকা ছাওয়া এবং হালকা রোদ পাবে এরকম জায়গায় বসাবো, এবং বর্ষার জল ওভার এক্সেস আসবে না সেই রকম জায়গায় গাছটাকে বসাবো। প্রয়োজন মতন গাছটাকে জল দেব। বাকি গাছটা বিশ্রাম নেওয়ার পরে আস্তে করে ওটা কেটে দেওয়ার পরে দেখবেন এইটাকেই আবার মাথাটাকে আমরা প্রুনিং করে দেবো, হালকা পিঞ্চিং করে দেবো, এবং এটাকেই 2-3 মাস পরে যে কোনো বড় ড্রামে সেট করে দেওয়া যাবে আরামসে। একদম একটা ঝোপালো সুন্দর গাছ আপনারা সেক্ষেত্রে পাবেন। তো আমাদের বাগানটা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত, NH 117-র ওপরে। আপনারা অবশ্যই গুগলের ম্যাপে গিয়ে আমাদের এই নাম দিলে আপনারা অ্যাড্রেসও দেখতে পাবেন। তো সেভাবে আসতে পারেন, বাগানে এসে নিজেরা গাছ সংগ্রহ করুন, নিজেদের পছন্দের মতন গাছ নিজেরা দেখে নিয়ে যান। সেটাই সব থেকে বেস্ট, কারণ গাছ নিয়ে যাওয়ার পরে কুরিয়ার করে যে সময় বা যে এক্সপার্ট হ্যান্ড দরকার ছিল, সেটা এই মুহূর্তে বন্ধুরা আমার হাতে নেই। তাই আমি এটা যদি ভবিষ্যতে কখনো করতে পারি আপনাদের আশীর্বাদে, তাহলে অবশ্যই আবার শুরু করব। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার, রাধে রাধে।